প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস নিবেদিত বাফা 1955 কিছুক্ষণ এই অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি জারিন আঞ্জুম মৌ। দর্শক, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠানটির এই নামটি উচ্চারণের সাথে সাথে আমাদের স্মরণে চলে আসে উপমহাদেশের খ্যাতিমান বিশিষ্ট নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর কথা। বুলবুল চৌধুরী, যিনি তার জীবনের পুরোটা সময় ব্যয় করেছেন শিল্প সংস্কৃতি বিকাশে, যিনি চেয়েছিলেন একটি জাতি গড়ে উঠবে শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যে পরিপূর্ণভাবে, এবং তার এই লক্ষ্যকে কেন্দ্র করেই 1955 সালে রাজধানী ঢাকার ওয়াইজ ঘাটে প্রথম যাত্রা শুরু করেছে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস। এবং এই একাডেমিতে কর্মরত রয়েছে অসংখ্য গুণী পরিশ্রমী শিক্ষক, যাদের পরিচালনায় এখন পর্যন্ত অসংখ্য শিক্ষার্থী বেরিয়ে এসেছে এবং যাদের মাধ্যমে শিল্প এবং সংস্কৃতিতে আমরা একটি পরিপূর্ণ জাতি হিসেবে নিজেদেরকে গর্ববোধ করে বলতে পারি। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আয়োজনের মূল পর্বে। বাফার শিক্ষার্থীদের চমৎকার পরিবেশনার মাধ্যমেই সাজানো হয় আমাদের এই অনুষ্ঠানটি। দর্শক, এবারে আমরা উপভোগ করব একটি দলীয় নৃত্য এবং পরিচালনায় রয়েছেন গুণী শিক্ষক জামিল হোসেন খান। বাফার শিক্ষার্থীদের পরিবেশনায় একটি দলীয় গান ৬টি ঋতু পরিচালনায় ছিলেন খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম।
নাচো তো দেখি আমার পুতুল সোনা। চমৎকার এই গানের সাথে এবার বাফার শিক্ষার্থীরা আসছে দলীয় নৃত্য নিয়ে। পরিচালনায় রয়েছেন গুণী শিক্ষক ইলা বিশ্বাস। শিক্ষক আয়শা হকের পরিচালনায় এবারে আমরা উপভোগ করব একটি দলীয় নৃত্য, মনোমোর মেঘেরও সঙ্গী।
দর্শক, এবার একটু ভিন্নতা আনা যাক। চলুন আমরা একসাথে উপভোগ করি বাফার কোমলমতি ছোট ছোট শিক্ষার্থীদের পরিবেশনায় একটি দলীয় আবৃত্তি। পরিচালনায় রয়েছেন গুণী শিক্ষক তরুণ রাসেল। নতুন প্রাণ বাহুতে নবীন বল, চল 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 চল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান আলগা করো খোপার বাঁধন, এই গানের সাথে দলীয় নৃত্য পরিবেশনায় আসছে বাফার ছাত্রছাত্রীরা। পরিচালনায় রয়েছেন গুণী শিক্ষক মহসিনা রহমান মিলা। দর্শক, এবার একটু আরামদায়ক নৃত্যের সাথে আমরা তাল দিব। পরিচালনায় থাকছেন গুণী শিক্ষক ইতি চক্রবর্তী। গানটি হচ্ছে গা হেলান দিয়ে নাচে গোলাপি। পরিবেশনায় থাকছে আমাদের শিক্ষার্থীরা।
দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের শিক্ষার্থীদের চমৎকার কিছু পরিবেশনা। এবার সেই প্রতিষ্ঠান নিয়ে, প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, প্রচার এবং প্রসার নিয়ে কিছু বিষয় আমাদের সাথে আলোচনা করার জন্য আমরা আমাদের মাঝে উপস্থিত পেয়েছি বুলবুল ললিতকলা একাডেমির সম্মানীয় সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান স্যারকে। স্যার কেমন আছেন? ভালো আছি। বুলবুল ললিতকলা একাডেমির শুরুর গল্পটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের জন্য। বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস 1955 সনে এটির যাত্রা শুরু, কিন্তু এর পিছনের মানুষ যারা ছিলেন, এর কারিগর যারা ছিলেন, তাদেরকে নিয়েও কিন্তু একটি ঐতিহাসিক বাস্তবতা তাদের আছে এবং তাদেরকে নিয়েও বলার অনেকগুলো বিষয় আছে। এখন আমরা সেই ব্যক্তি, বিশেষ করে মাহমুদ নুরুল হুদা সাহেব, যিনি এটি শুরু করেছিলেন, ওই সময়কালে যারা আমাদের এই বাংলা অঞ্চলে বা বিশেষ করে পাকিস্তান সময়কালে সরকার পরিচালনা এবং সংস্কৃতি অঙ্গনে যারা বিশেষ ব্যক্তিত্ব ছিলেন, তাদের সহযোগিতা নিয়ে। আর এটি শুরু করেছিলেন তিনি তার ঘনিষ্ঠতম বন্ধু বুলবুল চৌধুরীর মৃত্যু দিবসকে কেন্দ্র করে। বুলবুল চৌধুরী যে নৃত্যের মানুষ ছিলেন তা না, উনি কবিতা, গল্প, উপন্যাস, ছবি আঁকা, সঙ্গীতকলা প্রতিটি শাখাতেই তুলনামূলক উনি কিন্তু অবদান রেখেছেন। তার যে স্বপ্ন, শিল্পকলার ভিতর দিয়ে বাঙালি মুসলমানদের একটি জাগরণ, সেই স্বপ্নের ভিত্তিতে উনি কিন্তু কলকাতায় ওরিয়েন্টাল আর্ট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনও করেছিলেন, সেটি প্রায় 1943 সনের দিকে। ওনার স্বপ্ন ছিল আরও ব্যাপকভাবে কিছু করা, একটা বিদ্যায়তন বা একটি প্রতিষ্ঠান, বিশেষ করে আর্ট কালচার কেন্দ্রিক একটি শিক্ষা প্রতিষ্ঠান করা যায় কিনা, যেটি বিশ্বমানের হবে, সেই স্বপ্ন তার ছিল। কিন্তু অকাল মৃত্যুতে সেটি উনি করে যেতে পারেননি। কিন্তু তার সেই স্বপ্নটি লালন করেছিলেন তারই বন্ধু মাহমুদ নুরুল হুদা সাহেব। তার হাত ধরেই পরবর্তীতে এই বাংলাদেশে, পূর্ব বাংলায়, তখন আজকে বাংলাদেশ, তখন ছিল পূর্ব বাংলা, এই 7 নং ওয়াইজঘাট, যেটি আজকে আমাদের বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের প্রধান ও শাখা বলি বা অফিস বলি, এটি গোড়াপত্তন হয়েছিল। এবং যেহেতু নুরুল হুদা সাহেব রাজনীতির মানুষ ছিলেন এবং বাংলাদেশের যে রাজনীতির বিকাশ এখানে যেভাবে হতে চেয়েছে বাঙালিরা পাকিস্তান থেকে বা পশ্চিম পাকিস্তানের থেকে আলাদা হওয়ার জন্য যে একটি সাংস্কৃতিক আন্দোলন, সেটি তো 52 ভাষা আন্দোলন দিয়ে আমরা সেটি ভাষা ভিত্তিক করার চেষ্টা করেছিলাম। ওই মূল স্পিরিটটাকে ধরেই তারা যেহেতু এগিয়ে যেতে চেয়েছে, ফলবর্তীতে এখানে একটি দ্বন্দ্ব কিন্তু ওই সময় শাসক গোষ্ঠীর সাথে অনিবার্য হয়ে উঠেছিল, ফলে তাদেরকে একটি দ্বন্দ্বের ভিতর দিয়ে যেতে হয়েছে এবং এই জন্য নুরুল হুদা সাহেবকে কিন্তু প্রায় 3 বছর জেলও খাটতে হয়েছে। তবে আশা করি সুন্দর কখনই তো পরাজিত হয় না, তো বুলবুল একাডেমিও পরাজিত হবে না। দর্শক, আমাদের এই আজকের আয়োজনে আমরা চেষ্টা করেছি বাফার শিক্ষার্থীদের পরিবেশনার মাধ্যমে দেশীয় সংস্কৃতি এবং বিকাশ এবং তার ঝলক আপনাদের সামনে তুলে ধরবার। আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসকে স্মরণে রাখুন।